বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবারও তোমাদের সামনে বীজগণিত 11.1 অধ্যায় নিয়ে উপস্থিত হলাম। গত ক্লাসে পার্ট 1 নিয়ে আলোচনা করা হয়েছে। এবারের ক্লাস হবে পার্ট 2। এই পার্ট 2 প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। প্রশ্নটি হচ্ছে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে a অনুপাত b ইকাল টু b অনুপাত c এবং p স্কোয়ার ইকাল টু 2p/x + 1 ইকাল টু 0 হলে ক নম্বর দেওয়া হয়েছে a কিউব প্লাস b কিউব বাই a মাইনাস b প্লাস c ইকাল টু a ইন্টু a প্লাস b হলে প্রমাণ করো যে a b c ক্রমিক সমানুপাতিক। খ নম্বর প্রশ্নটা দেখতেই পাচ্ছ। গ নম্বর তোমরা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আশা করি এই পার্ট 1 এবং পার্ট 2 যদি তোমরা ভালো করে দেখো, আশা করি অবশ্যই এবার এসএসসি পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে, আশা করি ইনশাল্লাহ। তো 2 নম্বরের ক দেওয়া আছে, লিখে রেখেছি দেখো। এখান থেকে আমরা কি করবো, বা a কিউব প্লাস b কিউব এর আমরা উৎপাদকের সূত্র ফেলবো। a কিউব প্লাস b কিউব উৎপাদক সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই a মাইনাস b প্লাস c ইকাল টু a ইন্টু a প্লাস b। এখন আমরা উভয় পক্ষ থেকে a প্লাস বি দ্বারা ভাগ করতে পারি বা কেটে দিলাম। এখন কাটার পরে আমাদের কি থাকে, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই a মাইনাস বি প্লাস সি ইকাল টু a। এখন আমরা কি করব, এটাকে আর গুণ করব, অর্থাৎ আর গুণ। এই এর নিচে একটা মনে কি আছে, 1 আছে। 1 দিয়ে আমরা উপরে লবকে গুণ করব বাম পক্ষে, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু এ দিয়ে এই নিচে হরকে গুণ করব, এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার, এ দিয়ে বি গুণ করলে মাইনাস এ বি, আর এ দিয়ে সি গুণ করলে প্লাস এ সি। এখন এখানে আমাদের যেহেতু এ বি সি ক্রমিক সমানুপাতিক আনতে বলছে, সেহেতু আমাদের বাম পক্ষে শুধু বি স্কোয়ারকে রাখবো আর সবগুলোকে আমরা ডান পক্ষে নিয়ে যাব। এখানে ডান পক্ষে যেমনি আছে তেমনি থাকবে, শুধু এখান থেকে এ স্কোয়ার মাইনাস এ বিটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে আমাদের বি স্কোয়ারটা কী হবে, এখানে থাকবে। বি স্কোয়ার রেখে দিলাম ইকাল টু, আমি এই পাশেগুলো সব লিখে রাখি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ সি। এখন এই দুটোকে আমরা ডান পক্ষে যদি নিয়ে যাই, এর স্কোয়ার সামনে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস স্কোয়ার, আর এখানে প্লাস আছে, হয়ে যাবে কি মাইনাস আছে, হয়ে যাবে প্লাস। এখন এই প্লাস এ বি মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি কেটে যায়, তাহলে থাকে কি বি স্কোয়ার ইকাল টু এসি। এই বি স্কোয়ার ইকাল টু এসি যদি আনতে পারি, তাহলে আমরা বুঝতে পারি যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। আমরা এটিকে আবার অন্য একটুভাবে লিখতে পারি, সুতরাং এ বাই বি ইকাল টু বি বাই সি। তাহলে ক্রমিক সমানুপাতিকের দুইটি শর্ত, বি স্কোয়ার ইকাল টু এসি অথবা এ বাই বি ইকাল টু বি বাই সি, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিকের শর্ত। সুতরাং আমরা বলতে পারি এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক প্রুফড। এবার তোমরা দেখতে পাচ্ছ খ নম্বর প্রশ্নটা, প্রমাণ করো যে রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স বাই রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স ইকাল টু পি। অর্থাৎ আমাদের এখানে উদ্দীপকটা দেখতে হবে, এই উদ্দীপক থেকে আমাদের খ নম্বর প্রশ্নটা উত্তর করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে, আমরা এখান থেকে শুরু করব। খ নম্বর দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস
2p বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা এই মাইনাস 2p বাই এক্সকে আমরা ডান পক্ষে নেব, পি স্কোয়ার প্লাস 1 রেখে দিলাম, তাহলে 2p বাই এক্স ডান পক্ষে গিয়ে প্লাস হয়ে গেল। এরপর আমরা কি করব, একান্তরকরণ করব। একান্তরকরণ বলতে এক পক্ষে আর গুণ করব, অর্থাৎ 2pকে আমরা এই পি স্কোয়ার প্লাস 1 নিচে আনবো, আর এখান থেকে 1 উপরে চলে যাবে, অর্থাৎ এখানে 1 আছে, 1 গুণ করলে 1ই থাকবে। পি স্কোয়ার প্লাস 1 বাই এই 2p ইকুয়াল টু এখানে 1 থাকলো বাই এক্স। এখন আমরা কি করব, যোজন বিয়োজন করব। লব যোগ আর লব মাইনাস আর, এটাকে বলা হয় যোজন বিয়োজন। 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। এটা আমরা যদি সাইড নোট করি যে যোজন বিয়োজন করে, তাহলে ভালো, যোজন বিয়োজন করে আমরা এভাবে সাইডে লিখে দেব। এখন এখানে আমরা একটা এ প্লাস বি এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানানোর চেষ্টা করব। যেমন পি স্কোয়ার প্লাস 2p1 প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো সূত্র বানিয়ে নিচ্ছি। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। এখন উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি, অর্থাৎ বাম পক্ষে স্কোয়ারগুলো ডান পক্ষে বর্গমূল হয়ে যাবে, রুট হয়ে যাবে। পি প্লাস 1 পি মাইনাস 1, এই পাশের স্কোয়ারগুলো ডান পক্ষে রুট হয়ে যাবে, স্কোয়ার রুট 1 মাইনাস এক্স। এটাকে পুনরায় আমরা যোজন বিয়োজন করব, অর্থাৎ লব যোগ হর বাই লব মাইনাস হর। হর যদি একাধিক থাকে, মাইনাসের ক্ষেত্রে চিহ্নটা পরিবর্তন করতে হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। সেমভাবে যোজন বিয়োজন, লব যোগ হর লব মাইনাস হর। এখানে প্লাস 1 মাইনাস 1, নিচে প্লাস পি মাইনাস পি যদি কাটা যায়, উপরে কি থাকে, পি আর পি যোগ করলে হয় 2p, আর 1 1 যোগ করলে হয় 2। এখানে রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স বাই রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স। এই 2 যদি আমরা কেটে দিই, তাহলে পি থাকে। আমরা পিটাকে ডান পক্ষে লিখব, কেননা আমাদের প্রমাণটা চাওয়া হয়েছে এত ইকাল টু পি, অর্থাৎ পিটাকে আমরা ডান পক্ষে লিখব। সুতরাং আমরা এক লাইনে শেষ করতে পারি, 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স ইকাল টু এই পি। আমরা তাহলে প্রুফড লিখতে পারি, যেহেতু প্রমাণ চাওয়া হয়েছে আমরা প্রুফড লিখতে পারি, প্রুফড। এবার আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। দেখাও যে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই b টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই c টু দি পাওয়ার 6 ইকুয়াল টু a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস c টু দি পাওয়ার 6। এখন এটা যদি আমরা করতে চাই, আমাদের উদ্দীপক দরকার পড়বে এই প্রথমটুকু উদ্দীপক আমার, অর্থাৎ a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c। এটা থেকে আমাদের অঙ্কটা শুরু করতে হবে। তাহলে গ নম্বর দেওয়া আছে, এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি। এখন অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এটাকে যদি আমরা আর গুণ করি, তাহলে বি দিয়ে বি গুণ করলে বি স্কোয়ার, এ দিয়ে সি গুণ করলে হবে এ সি, তাহলে বি স্কোয়ার সমান এসি। এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, যেহেতু দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড, আমরা কী লিখব, এ টু দি পাওয়ার 4
বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই এ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই সি টু দি পাওয়ার 6। এখন এই অংশটুকু যেহেতু ব্রেকেট আছে, তাহলে ব্রেকেটের মধ্যে 3টি পদ রয়েছে, এই পদ 3টির সাথে গুণ করতে হবে। তাহলে গুণ করলে সবসময় লবের সাথে গুণ হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 নিচে এ টু দি পাওয়ার 6। এইভাবে প্রত্যেকটার সাথে আমরা গুণ করলে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 6, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 বাই সি টু দি পাওয়ার 6। এখন এটাকে আমরা কাটাকাটি করব। এ টু দি পাওয়ার 4 দিয়ে যদি আমরা এ টু দি পাওয়ার 6 কাটি, তাহলে থাকবে এ স্কোয়ার। বি টু দি পাওয়ার 4 দিয়ে যদি 6 কাটি, তাহলে থাকবে বি স্কোয়ার। সি টু দি পাওয়ার 4 দিয়ে যদি সি টু দি পাওয়ার 6কে কাটি, তাহলে থাকবে সি স্কোয়ার। তাহলে কাটাকাটি শেষে যা থাকবে এটা আমরা লিখে নিচ্ছি, বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 বাই বি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 বাই সি স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে বি স্কোয়ার ইকাল টু এ সি, তার মানে আমাদের এখানে বি স্কোয়ারের মান বসাতে হবে। এখন বি স্কোয়ার তো না, এখানে বি টু দি পাওয়ার 4 আছে। এক্ষেত্রে আমরা একটা লাইন সাজিয়ে নিতে পারি, বি স্কোয়ার দিয়ে উপরে হোল স্কোয়ার দিতে পারি, আর সি টু দি পাওয়ার 4 এমনি থাক প্লাস বাই এ স্কোয়ার প্লাস এখানে এ টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 যেহেতু দুইটা আছে, আমরা একসঙ্গে দিতে পারি, এ সি ইন্টু দিয়ে হোল টু দি পাওয়ার 4 দিতে পারি, নিচে কি বি স্কোয়ার প্লাস এখানে এ টু দি পাওয়ার 4, এই যে বি স্কোয়ারের মান বসাতে হবে যেহেতু, তাহলে বি 4 আছে, বি স্কোয়ারকে আমরা হোল স্কোয়ার ব্যবহার করব, নিচে কি সি স্কোয়ার। এখন যদি আমরা বি স্কোয়ারের মান বসাই, বি স্কোয়ারের মান হচ্ছে এসি, তাহলে বি স্কোয়ারের জায়গায় আমরা কি বসাবো এসি, কিন্তু এই স্কোয়ারটা আমাদের কি দিতে হবে, সি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার প্লাস এখানে আবার এসির মানটা আমরা উল্টা দিকে ফেলাবো, এই এসি এর মানটা আবার কিন্তু বি স্কোয়ার, এসির মানটা আমরা বি স্কোয়ার বসাবো, তাহলে বি স্কোয়ার উপরে থাকবে এই 4 বাই বি স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ারের মান বসাবো ওই দিকে, তার মানে বি স্কোয়ারের মান আর এসি এর মান আমরা পরস্পর এইভাবে বসাবো, তাহলে বি স্কোয়ারের মান আবার এসি ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার সি স্কোয়ার। এখন এগুলোকে আমরা যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে, আমরা প্রত্যেকটার উপর আলাদা আলাদা করে স্কোয়ারগুলো দিয়ে দেবো, তাহলে এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 যে কি এ স্কোয়ার প্লাস এখানে যেহেতু বি শুধু একটা ভিত্তি, এখানে পাওয়ার হচ্ছে 2টা, তাহলে 2 পাওয়ারে গুণ করতে হবে, বি টু দি পাওয়ার 4 দোকানে 8, তাহলে কি বি স্কোয়ার। এখানে এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে এই এ স্কোয়ার আর সি স্কোয়ার আমরা কী করলাম, কেটে দিলাম, আর বি স্কোয়ার দিয়ে যদি বি টু দি পাওয়ার 8কে যদি আমরা কাটি, তাহলে কি থাকবে বি টু দি পাওয়ার 6 থাকবে। এখন এই সি স্কোয়ার দিয়ে যদি সি টু দি পাওয়ার 4কে গুণ করা হয়, তাহলে সি ভিত্তি আকারে যদি ধরি, তাহলে সূচকগুলো কী হবে, যোগ হবে, সি টু দি পাওয়ার 6 প্লাস এখানে থাকবে বি টু দি পাওয়ার 6 প্লাস এখানে থাকবে 7 গুণ করলে এ টু দি পাওয়ার 6। আমরা একটু সাজিয়ে লিখতে পারি, এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 প্লাস সি টু দি পাওয়ার 6। আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, আমাদের রাইট হ্যান্ড সাইড এরকমই চাওয়া হয়েছে, সুতরাং লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড শুড। যেহেতু এটা দেখাতে বলছে, এই প্রমাণিত এবং দেখানোর মধ্যে আমাদেরকে একটু প্রশ্ন দেখে দেখে লিখতে হবে, প্রমাণ হলে প্রোক, দেখা হলে শুড। প্রিয় শিক্ষার্থী, এই পার্ট 2 এর অংশটুকু তোমরা খুব ভালো করে ভিডিওটি দেখবে এবং নিজে বাসায় প্র্যাকটিস করবা। আশা করি তোমাদের
পরীক্ষায় কমন পড়বে ইনশাল্লাহ।